আসসালামু আলাইকুম। আমি হিমেল আকরাম বরাবরের মতোই আপনাদের সাথে একটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে একটু কথা বলার চেষ্টা করব সেটি হলো গতকালকে নারায়ণগঞ্জ মেবি রূপগঞ্জ র্যাব এবং পুলিশের একটি সাঁড়াশি অভিযানে কিছু মাদক কারবারির হাতে প্রশাসনের র্যাবের কিছু লোকজন বা পুলিশের কিছু লোকজন প্রায় ৮-১০ জনের মতন মানে আইনশৃঙ্খলা বাহিনীর লোক আহত হয়েছে। এটা আসলে খুবই দেশের জন্য খুবই এক ন্যাক্কারজনক ঘটনা। প্রশাসনের লোক যদি মাদক কারবারির কাছে এবং মাদক ব্যবসায়ীর হাতে যদি তারা এভাবে লাঞ্ছিত হয়, এটা আসলে সারা দেশে মানুষকেই হতাশ করে তোলে। আসলে এটার জন্য আমি মনে করি প্রশাসনের লোকজনই এটার জন্য দায়ী। তাদের অপমানের জন্য তারাই নিজেরাই দায়ী। কীভাবে হইতে পারে, এটা কীভাবে? যখন যে দল ক্ষমতায় আসে প্রশাসনকে কিন্তু প্রশাসনকে দলীয়করণ না, নিজেদের কাজে ব্যবহার করা হয়। আর প্রশাসনও সেটাই করে। এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এটা থেকে বের হয়ে না আসতে পারলে যখন যে দল ক্ষমতা দেয় এই দলের লোকজন কিন্তু প্রশাসনকে ওই রকমভাবে মূল্যায়ন করে না। ওই যে গতকালকে ঘটনার মধ্যে যুব দলে একজন কর্মী বা নেতা, সেও কিন্তু সম্পৃক্ততা ছিল। তার ভিতরে হতে এই ধরনের কোনো ভয় আসে নাই। আমাদের দল ক্ষমতায়, এইগুলা ডোন্ট কেয়ার। এই যে একটা অ্যাক্টিভিটিস, এই যে একটা নেগেটিভ নেগেটিভ তাদের ভিতরে, প্রত্যেকটি দলে ক্ষমতাসীন দলের নেতা বা কর্মীদের ভিতরে মানে বিদ্যমান থাকে। এটার জন্য আমি মনে করি প্রশাসনই দেয়। এটা থেকে বের হয়ে আসতে হলে আমি মনে করি প্রশাসনকে, সে যেই হোক, যে কোনো দলেরই হোক এবং যে কোনো উচ্চ লেভেলের নেতাই হোক, অপরাধী মানে অপরাধী, তাকে ছাড় দেওয়া যাবে না কোনোভাবেই। আর যদি আসলে প্রশাসন অনেক সময় কিছু করার দেয় না, যদি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বলে দেওয়া হয় যে আমাদের লোকজন আসলে একটু লিগেলি হেল্প করবা, আবার ওই দল ক্ষমতায় আসলে ওই দলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা ঊর্ধ্বতন নেতাকর্মীরা যখন ওই ওই কর্মকর্তাকে বলে দেওয়া হয় যে আমাদের দলকে লোকজনের প্রতি একটু সফট কর্নার কাজ করাইবা না, এইটা তো আসলে প্রশাসনের জন্য দুঃখজনক। প্রশাসন এই ধরনের অর্ডার মানবে কেন? হ্যাঁ, অনেক প্রশাসন গত বিষয়ে গত সরকারের ক্ষমতায় আওয়ামী লীগের সময় দেখা গেছে অনেক প্রশাসনের লোকজন তারা তাদের ইন্টারভিউতে বা তারা তাদের এই মানে আইনি জেরার মধ্যে বলতেছে আমাদের কিছু করা ছিল না, আমাদের এই ঊর্ধ্বতন কর্মকর্তার বা ঊর্ধ্বতন অফিসারদের অর্ডার ছিল। আরে ভাই, আপনি অর্ডার মানবেন কেন? হোক সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোক, হোক সে স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি অন্যায় অর্ডার কেন মানবেন? আপনি একটা সাধারণ কনস্টেবলই হোক, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা, আমরা একটা অন্যায়ভাবে একটা অর্ডার করলে আপনি তাকে মানতে হবে? দরকার নাই। আপনি তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নেবেন। প্রয়োজনে মিডিয়ার ডেকে দেবেন, চাকরি গেলে জায়গা, আপনি তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নেবেন। এইভাবে যদি প্রত্যেকটা প্রশাসনের লোকজন অন্যায় কোনো ধরনের অর্ডার যদি না মানতো, তাহলে হয়তো প্রশাসনের ইমেজটা ক্লিন থাকতো। প্রশাসনের প্রতি, সে সরকার দলে ক্ষমতায় হোক, বিরোধী দলে ক্ষমতায় হোক বা সাধারণ মানুষই হোক, মানে হতে পারে সবারই কিন্তু প্রশাসনের প্রতি একটা শ্রদ্ধাবোধ এবং একটা ভয় কাজ করতো। কিন্তু এই ভয়টা প্রশাসনের কাছ থেকে মানুষের মানে ডে বাই ডে উঠে যায় শুধু খালি এই যে দলীয়করণের কারণে। আর এটার জন্যই কিন্তু রূপপুরে ঘটনাগুলো যেগুলো ঘটে, বা বিভিন্ন সময় যে এই খাগড়াছড়িতে সলিমুল্লাহ বা বিভিন্ন ধরনের যে প্রশাসনের লোকজন বিভিন্ন সময় যে হ্যারাসমেন্ট হয়, শুধু খালি তাদের এই কারণে। আমি মনে করি অপরাধী অপরাধী, সে যে দলেরই হোক আর যে ফ্যামিলিরই হোক, তাকে অপরাধী হিসেবে কাউন্ট করতে হবে। এ ধরনের যদি মেন্টালিটি থাকে, তাহলে হয়তো প্রশাসনও সেফ থাকবে, দেশও সেফ থাকবে। প্রশাসন তো দেশের কত গুরুত্বপূর্ণ বিষয়, এটা তার বলার কিছু নেই। তাদের হাতেই দেশে সব কিছু নিয়ন্ত্রিত হয়। যদি তারা সত্য হয়, তাহলে দেশের পরিস্থিতি, দুর্নীতি, অন্যায়, অবিচার, লুটপাট, সব কিছুই, এভরিথিং তাদের দ্বারা কন্ট্রোল করা সম্ভব, যদি তারা দলীয়করণ না হয়ে তারা তাদের নিজস্ব স্বাধীনভাবে একটি কর্ম পরিকল্পনা এবং তারা করতে পারে এবং বাস্তবায়ন করতে পারে। তাইলে মনে করি আমাদের দেশের মানুষ, আমাদের দেশের প্রশাসন নিরাপত্তা বোধ করবে এবং নিরাপদ থাকবে, এবং অপরাধ আরও কমে যাবে যদি দলের প্রতি কোনো ধরনের সফট কর্নার কোনো প্রশাসনের লোকজন কাজ না করে। যাই হোক, আমি যে কথাটি বলতে চাইছি মূলত যেটা, প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা থাকতে হবে। সে যে দলেরই হোক, কোনো অন্যায়কারীকে কোনোভাবেই
বরদাস্ত করা যাবে না। সে অন্যায়কারী, মানে অন্যায় করছে মানে সে অন্যায় করে, সে সরকারের পর্যায়ে যে কোনো পর্যায়ে হোক আর মানে যে কোনো পর্যায়ে বা পার্সনই হোক, তাকে ওইভাবে ছাড় দেওয়া যাবে না যদি অন্যায় করে থাকে। তাইলে হয়তো প্রশাসনের প্রতি মানুষের একটা আস্থা আরও শক্ত থাকবে। আর একটা বিষয় দেখলাম, কথায় আছে না, যদি একটা অ্যাড দেখছিলাম ওই দিন, যে দাগ থেকে যদি ভালো কিছু হয় দাগই তো ভালো। এই যে এই বিভিন্ন ধরনের জায়গায় কৃষকদের সাথে, কৃষকদেরকে দেখলাম যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লোকজন কৃষিকাজে কৃষকদেরকে সহযোগিতা করতেছে। আসলে যে কোনো কারো দ্বারা যদি কারো উপকার হয়, সেটা তো খারাপ কিছু না, এটা তো গুড লাক। আমি মনে করি সবারই আগায় আসা উচিত। অসহায় দরিদ্র কৃষক যারা আছে তাদেরকে আরও বেশি সহযোগিতা করা। যাই হোক, আমাদের দেশের সার্বিক পরিস্থিতির সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। সবাই ভালো থাকুক। আসসালামু আলাইকুম।